আচ্ছা, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা গতকাল হয়ে গিয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র যেগুলো কালেক্টেড ফ্রম মেমোরিতে পাওয়া গেছে, অর্থাৎ কোশ্চেন তো বাইরে আসেনি, যতটুকু পাওয়া গেছে সেটা নিয়ে একটু উত্তরপত্র একটু আলোচনা করে দিচ্ছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস। আই গেভ হিম ড্যাশ 100 রুপি নোট। তার মানে 100-এর আগে কী বসবে, এ না অ্যান না দি? এর প্রিপোজিশন তো বসার কোনো ব্যাপার নেই। আমরা কি জানি, এইচের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখনই একমাত্র এর বদলে অ্যান বসে, কিন্তু এখানে এইচের উচ্চারণ 100 হচ্ছে, অতএব এখানে আর্টিকেল বসবে এ। 2 নম্বর, বিওয়ার অফ পিক পকেট, মানে বিয়ার পরে সবসময় অফ বসে, মানে সাবধানে থাকা। যেমন বিয়ার অফ ডগ, কুকুর হইতে সাবধান। বিয়ার অফ পিক পকেট, পকেট মার হইতে সাবধান। বিয়ারের পরে সবসময় অফ প্রিপোজিশন বসে। এবার হচ্ছে প্লুরাল ফর্ম অফ লোফ। লোফের প্লুরাল ফর্ম হচ্ছে, এটা একটা স্পেশাল টাইপ, ইএস যোগ করবে না বা এস যোগ করবে না, এখানে হবে এল ও এ ভি ই এস, এল ও এ ভি ই এস, লভস। আর 2 নম্বরটায় ছিল ফার্নিচার। ফার্নিচার সিঙ্গুলারে হবে, প্লুরালেও ফার্নিচার হবে, মানে নো চেঞ্জ, ফার্নিচারে কোনো বচন মানে প্লুরাল নাম্বার একই হবে, ফার্নিচার। এবার বলা হয়েছে যে রাইট ডাউন দ্য অপোজিট মিনিং অফ ডিসক্লোজ। ডিসক্লোজ এইটার অপোজিট মিনিং। ডিসক্লোজ মানে প্রকাশ করে দেওয়া, প্রকাশ করে দেওয়া। তার মানে কী কী হতে পারে? হাইড হতে পারে, সবথেকে ইম্পর্টেন্ট যেটা, হাইড, লুকিয়ে রাখা। কভার, কভার হতে পারে, কভার লিখলেও নাম্বার পাবে। কনসিল, কনসিল, কনসিলও হতে পারে। তার মানে এইগুলোর মধ্যে যে কোনো একটা বা আরও কিছু যদি হয় নাম্বার পাবে, অ্যাপ্রোপ্রিয়েট যদি হয় নাম্বার পাবে। আর্লি, আর্লির অপোজিট ওয়ার্ড সব থেকে সহজ হচ্ছে লেট, লেট হতে পারে। ডিলেট লিখতে পারো, ডিলেট, LAY ED, ডিলেট হতে পারে। স্লো হতে পারে। যাই হোক, মোটামুটি কাছাকাছি গেলে ফুল নাম্বার পাওয়া যাবে। আর্লি, লেট, লেটটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, খুব সহজ। ডিলেট লিখলেও নাম্বার পাবে, স্লো লিখলেও নাম্বার, আরও অনেক কিছু আছে, ডিটেন্ড হতে পারে। যাই হোক, তারপরে কোশ্চেনটা হচ্ছে, গিভ দ্য পাস্ট ফর্ম অফ পুট। খুব সহজ, পুটের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল সব একই, পুট, 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 পুট। এরপরটা আছে কি, ইট, মানে খাওয়া যেটা, ইট, এটাও সোজা দিয়েছে, পাস্ট ফর্ম দিয়েছে, ইট, মেন ভার্ব হচ্ছে ইট। এট, ATE, বানানটা একটু লক্ষ্য রাখতে হবে, মানে এটা চেয়েছে মিডিলটা। প্রথমটা আছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ইটেন, EATTEN, ইটেন, ইট, এট, ইটেন। তার মানে এটটা লিখলে কারেক্ট, এখানে পুটটা লিখলে কারেক্ট। ম্যাথামেটিক্সে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্কটি দশকের অঙ্কের 4 গুণ। তার মানে আমি প্রথমে যদি ধরে রাখি যে দশকের অঙ্কের 4 গুণ, তার দশকটাকে আমি এক্স ধরবো, দশককে আমি এক্স ধরবো। তাহলে একক কত হবে? এককের অঙ্ক হবে, একক হবে কত? 4x। তাহলে দশক এক্স, একক 4x। তাহলে এবার বলছে কি, সেকেন্ড কন্ডিশন বলছে অঙ্ক দুটির সমষ্টি 10, তার মানে এক্স প্লাস 4x সমান 10, ইমপ্লাইজ কী হবে? 5x সমান 10, ইমপ্লাইজ এক্স সমান 5 দিয়ে কেটে দাও 2, তাহলে এক্সের ভ্যালু 2। এক্সের ভ্যালু 2 যদি হয় তাহলে এককের মান হচ্ছে 4 2 8, আর দশকের মান এক্স মানে 2। তার মানে আমার সংখ্যাটি হবে 10 ইন্টু দশকের ভ্যালু, দশকের ভ্যালু 2 প্লাস এককের ভ্যালু 8, তার মানে আলটিমেটলি 10 2 20, 8 28। পরের অঙ্ক একটা আছে, পরের অঙ্কটা বলছে একটি কাজ
5 জন 12 দিনে করতে পারে, তাহলে জনসংখ্যা প্রথমে হচ্ছে জনসংখ্যা, আর এটা হচ্ছে দিন সংখ্যা। তাহলে খুব সহজ একটা অঙ্ক দিয়ে ফেলেছে। 5 জন কত দিনে করে? 12 দিনে করে। বলছে 3 জনের ওই কাজটি করতে কত দিন সময় লাগবে, মানে 3 জন কাজ করেছে, এটা এক্স ধরি, তাহলে এক্স দিন। তাহলে এক্স সমান, এক্সের উপরে যেটা আছে লিখে দিই 12 গুণিত। এবার নিজেকে জিজ্ঞেস করো, 5 জনে যদি 12 দিনে করে, 3 জনে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? তাহলে বেশি দিন লাগবে। বেশি লাগলে এই দুটোর মধ্যে যেটা বেশি সেটা উপরে বসবে, আর যেটা ছোট সেটা নিচে বসবে। তাহলে 3 4 12, তার মানে 5 4 20 দিন লাগবে। 20 দিন লাগবে। এবার 3 নম্বর অঙ্ক বলেছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পায়, পরে 20% হ্রাস পায়, বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পায়? এই ধরনের অঙ্ক আমি আমার ভিডিওতে অনেকবার করেছি, বুঝিয়ে দিয়েছি। এটা খুবই সহজ একটা অঙ্ক দিয়ে ফেলেছে। তার মানে প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে +20, তারপরে 20% হ্রাস পেয়েছে -20, প্লাস মাইনাসে মাইনাস, এই দুটোর গুণফল, তার মানে 20 গুণিত 20 ডিভাইডেড বাই কত? 100, এইটা পারসেন্ট। তার মানে দাঁড়াচ্ছে কি? +20 -20 কেটে যাচ্ছে, 0 0 0 0 দুপুরে কাটলাম, তার মানে দাঁড়াচ্ছে কত? -2 2 4%। মাইনাস কথার অর্থ কি? আমার হ্রাস পেয়েছে। কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 4% হ্রাস। তার মানে উত্তর হবে 4% হ্রাস। পরের অঙ্ক বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে 30 36 42 48 দ্বারা বিভাজ্য হবে? তাহলে প্রথম কাজ হবে, আমি এই 4টে সংখ্যার লসাগু বের করে ফেলবো। তাহলে 30 36 42 48, তাহলে প্রথমে 2 দ্বারা দিই, 2 15 18 21 24, তারপরে কত দেব? 3 দিই, 3 দিলে কত হচ্ছে? 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, তারপরে 2 দিই, 2 যাচ্ছে একটা, তাহলে 5 3 7 4। তাহলে লসাগু হলো, লসাগু মানে সবগুলো গুণ করে ফেলতে হবে। তাহলে 5 দিয়ে 10 হচ্ছে, আর 3 7 21, 4 84, 84 আর 6 504, 504, এখানে 10, 504, আর তাহলে লসাগু হচ্ছে কত? 5040। এবার কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে, 11 বিয়োগ করতে বলেছে, তার মানে আমরা আলটিমেটলি ক্ষুদ্রতম সংখ্যা বের করার সময় যোগ করব। তার মানে এই রকম অঙ্ক যোগ করার কথা বললে বিয়োগ করব, বিয়োগ করার কথা বললে যোগ করব। তার মানে 5040-এর সঙ্গে আমরা কত বিয়োগ করব, কত যোগ করব? 11 যোগ করব। তার মানে 5040 + 11 = 5051।